দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে আজ ইসিতে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি ও ১১ দলীয় ঐক্যের মনোনীত ২ জন প্রার্থী। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলের অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তাদের প্রতিনিধিরা। এ সময় জামায়াত নেতা গণতান্ত্রিক ধারা বজায় রাখতেই রাষ্ট্রপতি নির্বাচন করছেন তারা। আর বিএনপি নেতারা জানান যে নিয়ম রক্ষার নয়, সংবিধান মেনেই হচ্ছে ভোট। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করবে নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়। ফারজান আক্তারের প্রতিবেদন। ১৯৯১ সালের পর দেশে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ আগস্ট। এজন্য ৯ আগস্ট রাষ্ট্রপতি পদে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নাম ঘোষণা করেছে বিরোধী দলীয় জোট ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করল বিএনপি। সকাল ১১টায় নিজেদের প্রার্থীর পক্ষে মনোনয়ন জমা দিতে নির্বাচন কমিশনে আসে জামায়াতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় হামিদুর রহমান আজাদ বলেন, বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন করলে তাদের সমালোচনায় পড়তে হতো না। সরকার চাইলে অধ্যাদেশ জারি করে ৭০ অনুচ্ছেদ বাদ দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি সহ যারা ঐক্যমত্য ছিলেন, আমরা ৩ দিন প্রায় আলোচনা করার পর সবাই মিলে একমত হয়েছি যে আর্টিকেল 70 এখানে নো কনফিডেন্স, অনাস্থা ভোট এবং অর্থ বিল ছাড়া আর সব ক্ষেত্রে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে মত দিতে পারবেন, ভোট দিতে পারবেন। গণভোটে এটা পাশ হওয়ার পরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে ওনাদের গড়িমসির কারণে এই সংস্কারটা ওনারা করছেন না। দুপুর দুটোয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলামের মনোনয়ন জমা দেয় ইসিতে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, এই নির্বাচন কোনো নিয়ম রক্ষার নয়, সংবিধান মেনেই হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্পর্ক নাই। গণভোট পুরোপুরি মাইনেও করা যাবে, না মাইনেও করা যাবে, কিন্তু আমরা মানব। সেই গণভোটটা আমরা প্রতিফলিত করব পর্যায়ক্রমে, পালাক্রমে সংসদে সংসদে হবে। রাষ্ট্রপতির নির্বাচনটা আলাদা বিষয়, নিয়ম রক্ষার কথাটা সঠিক না। এ সময় সব দলের অংশগ্রহণে সংবিধান সংস্কার করা হবে বলে আশ্বাস দেন সরকার দলীয় চিফ হুইপ। ২০২৬ সালে তারা ১০৬ বার সংবিধান সংশোধন করেছে। তারা সংবিধান নতুন করে লিখে নেয়। কাজে আমরা সংবিধান নতুন করে লিখব না। আমরা যা একটা কমাও যদি পরিবর্তন করি সেটাই হবে সংবিধানের সংস্কার। একটা কমা পরিবর্তন করে যদি সংস্কারই হবে, প্রত্যেকটা শব্দই সংস্কার আমরা যদি পরিবর্তন করি, আবার আর কাজটাই হবে সংশোধনের কাজ। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেয় বিরোধী দলীয় জোটকে স্বাগত জানিয়েছে বিএনপি। আমি তাদেরকে স্বাগত জানাই যে তারা রাষ্ট্রপতি নির্বাচনকে প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করছে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন জমার শেষ দিন নির্বাচন কমিশনে ব্রিফ করেন ইসির সিনিয়র সচিব। তিনি জানান, ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে রাষ্ট্রপতি পদে। বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের পক্ষে 2টি মনোনয়ন জমা পড়ে। 3টা মনোনয়নপত্র পেয়েছি। 3টার ভিতরে একজনা ডক্টর অলি আহমেদ বীর বিক্রম, ওনার মনোনয়নপত্র পেয়েছে 2টা, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার মনোনয়নপত্র পেয়েছে 1টা। মনোনয়নপত্র যাচাই বাছাই নির্বাচন কমিশনের সাথে সংসদ সচিবালয়ে কাজ করবে বলেও জানান তিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন 2 জন। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।